দেখেন দেখেন গরুর আস্ত একটা ফ্যাপসা কিনে আনছে, এখন বটি দিয়া কসর কসর কইরা কাইটা নিতাছি। স্বাদ লাগে গরুর ফ্যাপসা রান্না কইরা খাইতে। এখন পানি দিয়ে সুন্দরভাবে কাল বলাইয়া ধুয়ে নিতাছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাইটা ধুয়ে পরিষ্কার করা গরুর ফ্যাপসা এখন চমলক্ষ ভাবে রান্না করতেছি। হ্যাঁ, গরুর ফ্যাপসা এইভাবে রান্না করলে কি যে স্বাদ লাগে। বাটি গরুর ফ্যাপসা এখন আমি একাই বইয়া বইয়া খাইয়া নিমো আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বোন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ, গরুর আস্ত একটা ফ্যাপসা আজকে কিনে নিয়ে আসছি বাড়িতে। তাই সেই গরুর ফ্যাপসা সিদ্ধ করে নিলাম একদম ভালোভাবে। এই সিদ্ধ করা ফ্যাপসা কসকসায় বটি দিয়ে কাইটা নিমু, চমলক্ষ ভাবে রান্না কইরা খুব স্বাদ কইরা খামু। রান্নার পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করুন। করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। রান্না শিখতে আগ্রহী আছেন তারা খুব স্বাদে ফ্যাপসা রান্নার রেসিপিটা শিখে নিতে পারবে। আশা করছি কোথাও যাবেন না, ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ফ্যাপসার সাথে একটু ডুরো আছে, কসকসায় কাইটা নিতেছে। এই যে দেখেন, এই কথা বলতে কি যে ভালো লাগে গরুর ফ্যাপসা কসকসায় কাটতে। আপনারা কোথাও যায় নাকি তো থাকেন পুরো ভিডিওটির সাথে। এটা বেশি স্বাদ লাগে গরুর ফ্যাপসা এইভাবে রান্না করে খাইতে। আমার কিছু আপুরা আছেন যারা নাকি দক্ষ রাঁধুনি, অনেক সুন্দর রান্না করতে পারেন। আর আমার কিছু আপুরা আছেন যারা নাকি রান্নার দিক দিয়ে একদমই কাঁচা, রান্না করতে গেলে ফেল মারে। চাইলে আমার এই রান্নার ভিডিওটা দেখে বাড়িতে খুব সহজেই রান্না করতে পারেন। আমার দক্ষ রাঁধুনি আপুরা যারা আছেন তারা আমার রান্নায় ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে ধরাই দিয়ে। চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনটা অন করে রাখেন। ফেসবুক থেকে দেখতেছেন তারাও মিস করেন, আপনাদের সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে দিন। যাই হোক, কচর কচর কইরা গরুর ফ্যাপসা খাইতে নিতেছে। এই যে দেখেন, ঠিকভাবে রান্না করতে পারলে খুব স্বাদ লাগে এই ফ্যাপসা খাইতে। আমার মতো কে কে গরুর ফ্যাপসা খাইতে পছন্দ করেন জানান তো কমেন্টে। তো পাইলেন গরুর ফ্যাপসা কাইটা কত সুন্দর ভাবে ধুয়ে নিলাম। এখন কড়াই গরম করে কতগুলি সোয়াবিন তেল ঢাইলা দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ সাথে ডুমডুম করে আলু কাইটা গরম তেলে দিয়ে দিলাম। এখন উল্টাই পাল্টাই ভালোভাবে ভাজা নিতাছি। খাবলা আদা রসুন বাটা এই যে দেখেন দিয়ে দিতাছি। সাথে কতখানি জিরা বাটাও দিছি। আদা রসুন বাটা আর জিরা বাটা ভালোভাবে নাইড়ে চাইড়ে মিশিয়ে দিতাছি। রসুন বাটা জিরা বাটা ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ আর আলুর সাথে মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে মিক্স হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব আমি এর মধ্যে। সেগুলো এখন আমি খুব সুন্দর ভাবে কষাই নেব। গরুর ফ্যাপসা দারুণ স্বাদ করে রান্না করে ফেলাম। মশলা তেজপাতা বাটাও দেওয়া হয়েছে জিরা বাটার সাথে। ছোলা মশলা খুব সুন্দর করে মশলা কষাইতেছি, দারুণ একটা গ্রান বের হয়েছে। ছোলা মশলা কি যে স্বাদ লাগবে গরুর ফ্যাপসা জমলক্ষ ভাবে রান্না করে খাইতে গ্রানে বোঝা যাইতেছে। যে দেখেন ফ্যাপসা ফুললে পুরো কড়াইটা বইয়া গেছে। আস্তে আস্তে রান্না করে নিতে হইবে, একদম অল্প আছে। আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকা রাখলাম। দেখেন ফ্যাপসা ভালোভাবে সিদ্ধ হয়ে আবার কইমা যাইতেছে। একদম ঝোল শুকাই নেবো, রান্না করবো মাখো মাখো ভাবে হইতেছে। একবার হইলো রান্না করে দেখেন, এইভাবে অনেকটাই স্বাদ লাগে। গরুর ফ্যাপসা রান্না করলে যারা ফ্যাপসা খাইতে পছন্দ করেন না তাদেরও দেখে খাইতে ইচ্ছা করবো। গরুর ফ্যাপসা তরকারি এতটাই স্বাদ লাগবে, অনায়াসে এক প্লেট ভাত বা 4-5টা রুটি শেষ হয়ে যাইবো। যে দেখেন গরুর ফ্যাপসা একদম মাখো মাখো ভাবে রান্না করে ফেলাইছি। আরেকটা কাল্লা করার মধ্যে তেল ঢেলে নিতাছি। কড়াইতে তেল গরম করে শুকনা মরিচ দিয়ে ভালোভাবে উল্টায় পাল্টা ভাইজা নিতাছি। মরিচ ভালোভাবে উল্টায় পাল্টা ভাইজা নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। দেখেন কতগুলি রসুন কুচি দিয়ে দিতেছি। এখন আমি শুকনা মরিচ আর রসুন কুচি একদম কড়া কইরা ভাইজা নিতাছি। এই পর্যায়ে আবার আপনাদেরকে মনে করে দিতেছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আমার লক্ষ্মী আপুরার ভাইয়ার একটা লাইক দিয়ে দিয়ে। মরিচ আর রসুন কড়া কইরা ভাইজা নিছি। এই যে দেখেন এর মধ্যে মাখো মাখো করে রান্না করা গরুর ফ্যাপসা দিয়ে দিতেছি। অনেক বড় মন আছে, আপনারা অনেকটাই ধৈর্য নিয়ে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন। ফ্যাপসা রান্নার ফাইনাল লুকটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করতেছি। তো পাইলেন গরম তেলে শুকনা মরিচ আর রসুন কত সুন্দর ভাবে ভাইজা নিলাম। ওই মাখো মাখো করে রান্না করা গরুর ফ্যাপসা দিয়ে দিলাম। হাতে আর একটু সময় নিয়ে ভালোভাবে নাইড়ে চাইড়ে শুকনা করে বোনা করে নিমু। চুলাই থেকে নামাইয়া গরম গরম খুব স্বাদ কইরা খাম। বা মুড়ি হোক বা রুটি সবকিছু দেখাইতে অনেকটাই স্বাদ লাগবো। খাইলে বারবার খাইতে ইচ্ছা করবো। আপনাদের সাথে বক করতে করতে আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। গরুর ফ্যাপসা রান্নাও প্রায় শেষের দিকে। আমি চুলাই থেকে নামাই নেওয়ার পরে গরুর ফ্যাপসার রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই দিব। দেখেন ফ্যাপসা রান্নার ফাইনাল লুক দেখলে জিভে পানি আইসা পরে লাইগা যায় লুক। আমি এক বাটি গরুর ফ্যাপসা বাইরে নিছি, একাই খাই ফেলামও ভাবতাছি। নেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার গরুর ফ্যাপসা রান্নার ফাইনাল লুকটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ 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 আমার কমেন্টে একটা কমেন্ট করে জানাই। যদি দেখে অতিরিক্ত লোভ লেগে থাকে তাহলে বাজার থেকে গরুর ফ্যাপসা কিনে এইভাবে রান্না করে খাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আমার আপুরার ভাইয়ার আঙ্কেল আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।